কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 30 ডিসেম্বর সোমবার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নুরানি মাদ্রাসা মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ সুলতান খোকন। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক সরোয়ার জাহান ভূঁইয়া দোলন। কুমিল্লা দক্ষিণ জেলা জিয়া স্মৃতি সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক কুদ্দুস হিলালির সভাপতিত্বে ও কাতার প্রবাসী যুবদল নেতা সালেহ আহমেদের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রফেসর আলী মুর্তজা, উত্তর হাওলা ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার নুরুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক আবু তাহের বিএ। বিশেষ বক্তা ছিলেন মনোহরগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক রহমতুল্লাহ জিকু, সদস্য সচিব আমানুল্লাহ চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাহারুল আলম মজুমদার বাহার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন মোহন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মনোহরগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জুয়েল। এ সময় মনোহরগঞ্জ উপজেলা ও উত্তর হাওলা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বিএনপি বাংলাদেশের গণমানুষের রাজনৈতিক দল। দলের সকল কমিটিতে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের অগ্রাধিকার দেওয়ার বিষয়ে সকলকে লক্ষ্য রাখতে হবে। পাশাপাশি সকল প্রকার চাঁদাবাজি, মাদক, সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে সর্বত্র বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অবস্থান নিতে হবে। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।